নমস্কার, সবাই কেমন আছেন? নতুন বছরে নতুন আলোয় নতুন সকালে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। আমরাও ভালো আছি। কালকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। রাত বলতে সকাল সকাল 6টায় বাড়ি ফিরেছি। ফিরে খুব টায়ার্ড ছিলাম, সবাই ঘুমিয়েছি। এখন সকাল 11টা বাজে, এখন উঠেছি। আজকে আবার যাব একটা দাদাকে, বার্থডে আছে, জন্মদিন আছে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব। তটিনি দিয়েও কিছু প্রিপারেশন করবে বলেছে, তো দুটো ফ্যামিলি মিলে দাদাকে সারপ্রাইজ দেবো আজকে। তো সকাল সকাল উঠে পড়েছি সেই সব প্রিপারেশন করার জন্য। আপনারা দাদাটাকে চেনেন, ওনার তো রেস্টুরেন্ট আছে মাঝে মধ্যে, সেখানে আমরা যাই। কালকে ভীষণ ঠান্ডা ছিল, তার জন্য গলাটা একটু ভেঙে আছে। তবে কালকে খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। তো আজকেও আনন্দ করব, এনজয় করব। বছরের প্রথম দিনে আরও একটা আনন্দময় দিন শুরু করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন কলকাতা মেস টোকিও। আজকে কীভাবে আমি বিরিয়ানি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একসাথে প্রস্তুতি শুরু করি। এই যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে চলে এসেছি 7 কৌটো। এবার ভালো করে এটা ধুয়ে নেব। চাল ধোয়া জলটা রেখে দেবো, সেটা কিন্তু ফেলে দেবো না। শুনেছি অনেকের কাছে চাল ধোয়া জল গাছে দিলে নাকি গাছ খুব ভালো থাকে। তো আমার এখন বাড়িতে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলোই আমি এই জল দিয়ে দেব। দেখি বেশ কিছুদিন ধরেই দিচ্ছি, একটু চেঞ্জ তো দেখছি, সেজন্য যখনই চাল ধুই আমি জলটা রেখে দিই। আর এখন চাল ধোয়া আমার হয়ে গেছে, আমি চালটা রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আমার সময় বাঁচানোর জন্য আমি রাইস কুকারে চালটা করে নেব আর গ্যাসের মধ্যে মাংসটা করে নেব। তো এই রাইস কুকারে চালটার মধ্যে আমি বেশ কিছু গরম মশলা দিয়ে নেব। আস্তে আস্তে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, যা আমরা রোজে দিয়ে থাকি পোলাও বিরিয়ানি করার সময়, সেই গরম মশলাগুলোই দিয়ে দেবো। যেহেতু রাইস কুকারে করছে সেহেতু জলটা মেপে দেবো। 1 কাপ চালে 2 কাপ জল, কিন্তু আমি 1 কাপ কম দিই সব সময়, কেননা এতে চালটা হাফ সেদ্ধ হয়ে থাকে, পুরোপুরি সেদ্ধ হয়ে যায় না। তারপরে দমে দেওয়ার সময় বাকিটা সেদ্ধ হয়ে যায়, সেজন্য হাফ কাপ থেকে 1 কাপ জল আমি একটু কম দিই। লবণ দিয়ে নিলাম, আর একটু দুধ দিলে কি হয়, চালের রঙটা খুব পরিষ্কার হয়, সাদা ধপধপে হয়। আর একটু তেল দিয়ে নিলাম। আর লবণ যখন দিয়েছি একটু চিনি না দিলে হয় না, তাই একটু সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে রাইস কুকারে বসিয়ে নেব। রাইস কুকারে একদম ফুল টাইমটা দিয়ে রাখবো, সুন্দরভাবে আস্তে আস্তে ভাতটা হতে থাকবে। এই যে আমার ভাত বসানো হয়ে গেছে, আর মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এবার রান্না করে নেব। রান্না শুরু করার আগে চলুন চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিই। বিরিয়ানির রান্নাটা শুরু করার আগে কিছুটা প্রিপারেশন করে নিচ্ছি। এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে সেটা এখন ছেঁকে নিচ্ছি। এটা আমার আব্বুর রেসিপি। আব্বু বিরিয়ানিটা ঠিক এভাবেই করে, আদা রসুনের পেস্ট দেয় না, রসটা দেয়। এতে করে গ্রেভিটা খুব বেশি হেভি হয় না, হালকা থাকে এবং বিরিয়ানির সাথে সেটা খুব ভালো মিক্স হয়। আলুগুলো পরিষ্কার করে ছিলে নিয়েছি, এবার তারপরে ফোক দিয়ে সেগুলো ফুটো করে নিচ্ছি, যাতে লবণটা খুব ভালো করে ভেতরে যায়। আলুটা ভাজার আগে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বিরিয়ানি যখন করব তেলে কঞ্জুসি করে লাভ নেই, তাই বেশ কিছুটা তেল দিয়ে নিলাম, ভালো করে গরম করে নিচ্ছি আর একটু ঘি দিয়ে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় যদি ঘি দেওয়া হয় স্মেলটা কিন্তু দারুণ বের হয়। তার সাথে বেশ কিছুটা গরম মশলা মিশিয়ে নেব, তারপরে একটু বেরেস্তা করে রাখবো। জাপানের মার্কেটে আমরা যে পেঁয়াজটা পাই সেই পেঁয়াজটা আমাদের দেশের মতো না, অনেকটা মোটা, একটা আপেলের মতো বড় সাইজের পেঁয়াজ হয়। একটা পেঁয়াজের অর্ধেক দিলেই একটা সবজি রান্না হয়ে যায়, একটার বেশি সবজি রান্না হয়ে যায়। তাই বেরেস্তাটা আমাদের দেশের মতো অত সুন্দর হয় না। তবে বিরিয়ানি যখন খাবো বেরেস্তা একটু না করলেই না, বলে করে ফেলছি। এটা বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে রাখবো, তারপরে চিকেনের জন্য মশলা কষানো শুরু করছি। এখন এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি,
পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর আগের থেকেই তো পেস্টের থেকে রস বের করে রেখেছিলাম, সেই রসটা এখন এই পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নেব। এটাও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা যেহেতু ম্যারিনেট করা ছিল, খুব একটা বেশি সময় লাগেনি। এখন দিয়ে নিচ্ছি আলু বোখরা। বিরিয়ানিতে আলু বোখরা খুব ভালোই লাগে খেতে, বেশ টকটক একটা ফল, পাতে পড়লে খারাপ লাগে না। জাপানে, বাংলাদেশে এবং ইন্ডিয়ান গ্রোসারি শপে যে বিরিয়ানি মশলা রেডিমেড পাওয়া যায় সেটাই আমরা ব্যবহার করি। আর এবং সেটা টেস্ট কিন্তু খুব ভালোই হয়, খারাপ লাগে না খেতে। এবারে দমের প্রিপারেশনটা নেব। এই যে একটুখানি কেশর মিশিয়ে রেখে দিয়েছিলাম গরম দুধের মধ্যে, ভালোই কালারটা এসে গেছে। আর এর মধ্যে এখন একটুখানি মিঠা আতা দিয়ে নেব, যেটা বিরিয়ানিতে ব্যবহার হয়, নিয়ে রেখে দেবো পাশে। তারপরে লেয়ারিংটা সাজানো শুরু করব। রাইস কুকারে যেহেতু রাইসটা করেছি সেটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবং সেটা এখন লেয়ারের জন্য প্রথমে রাইসটাকে দিয়ে নিচ্ছি, তারপরেই মাংসের লেয়ারটা দিয়ে দেবো। রান্নার শুরুতে আলু কেটে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রাই করার জন্য, সেটাকে এয়ার ফ্রায়ারে ভালো করে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। সেটাও এই লেয়ারের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি গ্রেভি ছড়িয়ে দিয়ে এরপরে দিয়ে নেব সামান্য একটুখানি বিরিয়ানি মশলা। তারপরে একটু দিয়ে নেব কাগজি লেবুর রস, এবং এইভাবেই একে একে লেয়ার সাজিয়ে নেব। লেয়ার সাজানো মোটামুটি কমপ্লিট। এই যে গ্রেভিটা আমি সবটাই দিয়ে দিয়েছি, একটুখানি আর দেবো না। ওটা বেশি গ্রেভি বিরিয়ানিতে দিলে সেটা বিরিয়ানি থাকে না, ঝোল মাখা ভাত হয়ে যায়। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বেরেস্তা দিয়ে নিয়েছি, কেশর দুধটাও দিয়ে নিয়েছি। আর এখন উপরে একটু ঘি দিয়ে সেটাকে দমে বসিয়ে দেবো। দমে রাখবো বেশ কিছুক্ষণ, যাতে ভালো গরম এবং ভেতরের যে হাফ রাইসটা রয়েছে সেটা যেন ভালো করে কুকড হয়ে যায়। মা যখন বাড়িতে বিরিয়ানি করতো, বাবু যখন বাড়িতে বিরিয়ানি করতো, তখন দেখতাম আটার গোলা করতো, তারপরে সেটাকে পাত্রের চারপাশে লাগিয়ে দিত। আমি এখানে ফয়েল পেপার দিয়ে করে নিচ্ছি। ফয়েল পেপারটাও খুব ভালোভাবে এয়ার টাইট হয়, সেটা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে চেপে দিলে আর আটা গোলাটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আসলে তখন তো ফয়েল পেপার এত অ্যাভেলেবেল ছিল না, যে জন্য বাড়ির বড়রা আটা গোলা দিয়ে দম বিরিয়ানিটা করতো। এই যে আমার দম দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। যদি পারতাম আপনাদের সাথে শেয়ার করতে স্মেলটা, তাহলে খুব ভালো লাগতো। চলুন তাড়াতাড়ি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এখন চলে এসেছি দাদার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড গাজামস। খুব সুন্দর রান্না করে, জাপানিজ এবং ইন্ডিয়ান সব রকম মেনুই ওনার মেনু লিস্টে রয়েছে। ওনার লোকেশনটা হচ্ছে একদম কাওয়াগুচি স্টেশন থেকে পায়ে হাঁটা 10 মিনিট। আর যদি গুগল ম্যাপে এটা সার্চ করা হয় ওনার দোকানের নাম দিয়ে, খুব সুন্দর ওনার অ্যাড্রেসটা বেরিয়ে আসবে এবং খুব সহজেই আপনার রেস্টুরেন্ট অবধি পৌঁছে দেবে। বাইরে বেশ ভালো ঠান্ডা, আর 1 জানুয়ারি ঠান্ডা জাপানে খুব ভালোই পড়ে। তো এখন সন্ধ্যাবেলা সব একসাথে মিলে বার্থডে সেলিব্রেট হবে আর বিরিয়ানি খাওয়া হবে। আমাদের 1 জানুয়ারিটা এইভাবে সেলিব্রেট করছি। দাদার জন্মদিন অ্যাকচুয়ালি 2 জানুয়ারি, সেই জন্য একদম চলে এসেছি 1 জানুয়ারির রাত্রিবেলা। একদম 2 জানুয়ারি পড়তেই ওনার বার্থডে সেলিব্রেশন শুরু করব। এই যে আমি একটা কেক বানিয়ে এনেছিলাম, আর কিনে এনেছিলাম আরেকটা কেক, আর দিদি মিষ্টি পায়েস সব বানিয়ে নিয়ে এসেছিল। সেগুলো দিয়ে এখন টেবিল সাজানো হয়ে গেছে। সঙ্গে চলছে ভেতরে ভীষণ হট্টগোল, সবাই প্রচুর কথা বলছে, খুব মজা করছে, কিন্তু সঙ্গে গানও চলছে, তাই ভিডিওর মিউজিকটা মিউট করে দিতে হলো, তা নাহলে কপিরাইট খেয়ে যাব। আর এই সাজানোর আইডিয়াটা দিদির, চারপাশে মিষ্টি দিয়ে মাঝখানে পায়েস, দারুণ দেখাচ্ছে কিন্তু দেখুন। এই যে আমাদের বার্থডে বয় এসে গেছে, বিপ্লব দা। আজকে ওনার জন্মদিন, তো ওনারই বার্থডে সেলিব্রেট করতে আমরা সবাই চলে এসেছি। আগে ফুল গলা ঠিক করে নি। Ready, set, go. Happy birthday to you.
অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আনন্দ করো। হ্যাপি নিউ ইয়ার অলসো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। মিষ্টি খাইয়ে দাও আঙ্কেলকে। তাকাও রুফা, তাকাও। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। খেয়ে দেখো, খেয়ে দেখো কেকটা আমি খেয়ে দেবো। কেমন কেকটা। ভালো হয়েছে। ফাটাফাটি। হোমমেড। পাঁচটা পুরোটা খেতে হবে। হ্যাঁ, ওই বাটির থেকে পায়েসটা পুরোটাই পুরোটা হবে। পুরোটা খেয়ে নেবো। হ্যাপি নিউ ইয়ার হলো, হ্যাপি বার্থডে হলো। এই দাঁড়া। দাঁড়িয়েছি, কন্ট্রোল করেছি। ওটা তুমি যত টেস্টি ও ফুচকা এসে গেছে, বাবা তোর মাম ঢোক গিলছে। একটু এগিয়ে নাও, তাকে হাত বাড়িয়ে নিতে পারে। ও তুমি আগেই সিগন্যাল দিয়ে দিয়েছো, তাহলে রূপসার আর দরকার হয়নি। আর তাই তো বলি, এখনই রূপসাকে জিজ্ঞাসা করলো, এর মধ্যে টক জল রেডি হয়ে গেল। আর আমি বলেছি যে তুমি কাদের কি অপশন দিচ্ছ, এই দিলে তুমি অপশন না বলবে। হ্যাঁ, তবে অল্প করেই ভালো, কেন বিরিয়ানি ওরে সমাস দেখো। ইয়াদটা নে। দাদা দাদা আজকে উপলক্ষে সম্বন্ধে কিছু একটা। আমাদের জন্মদিনে আমরা সবাই একসঙ্গে হয়েছি এবং এটা বছরের প্রথম দিনও বটে। দিনটা সবাই ভালো কাটুক। এই উপলক্ষেই আমরা এখানে সব একসঙ্গে হয়েছি এবং খাওয়া দাওয়া হবে। আমাদের প্রথমে সেটা ফুচকা দিয়ে শুরু হলো, আর পরবর্তীকালে বিরিয়ানি আছে, অন্যান্য খাবার আছে। চাচু বলো আজকে কটা ফুচকা কত সালে আবিষ্কার হয়েছে না হয়েছে সেটা ফুচকা ফুচকা তো আমি খাই না। জানি। এটা খাবার দায়িত্বে আছে, একটু জুলিয়াস গুগল ঠিক করে আছে। ফুচকা কত সালে আর প্রথম কোথায় দেখা গেছে না দেখা গেছে সেসব বিবরণীতে আর আমরা যাবো না। ওরা শিবাজির দায়িত্বই থাকুক, শিবাজি দা বৃত্তিদা ওটা খুঁজে বার করবে। আমাদের আমরা খাওয়ার আমাদের কাজ, খাওয়া, হ্যাঁ সেটাই করবো ফুচকা নাকি। আমরা ভালো খাই। আমি এখানে এসেও প্রবাসে এসেও ফুচকা পেয়েছি। আমরা ফুচকা আমিও ভালো খাই, কিন্তু আমি একটু হেলথ কনসিয়াস তো, সেজন্য আজকে একটু একটা খাবো না, একটু আমি টেস্ট করবো। তোমরা মন ভরে পেট ভরে খাও, আমি দেখতে থাকি। বার্থডে বয় আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ বিপ্লবকে। আরো অনেক কিছু দেখা যাচ্ছে কিন্তু সেগুলো টেস্ট আমরা করবো না যদিও। এখানে অ্যালকোহলিক নর্মাল অ্যালকোহলিক অনেক ড্রিঙ্ক আছে, কিন্তু অনেকে আবার হালাল মেনটেন করে তো। সেরাও সেরাও। চালাও। যেহেতু বাইরে ঠান্ডা, তাই র চা আর দুধ চা দুটোই, দুধ চা না ওটা কফি, দুটোই পেয়ে গেছি। আর এদিকে তো ফুচকার প্রিপারেশন চলছে। আর এই যে ফুচকা খাচ্ছে, আপনারা কিন্তু কেউ নজর লাগাবেন না, তাহলে আমাদের পেট ব্যথা করবে। তবে প্রবাসে বসে ফুচকা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। হয়তো দেশের মতো ওরকম লাইন দিয়ে সবাই হাতে একটা করে ঠোঙা নিয়ে খাওয়ার সুযোগটা আমরা এখানে পাই না, কিন্তু যেটুকু পাই সেটুকুই আমাদের জন্য যথেষ্ট। শেষ অবধি আমার বিরিয়ানিটা এরকম হয়েছে দেখতে। এখন দিদি পরিবেশনের কাজে লেগেছে, আমরা সব একসাথে খাওয়া দাওয়া করে আজকের সেলিব্রেশনটা এভাবেই আজকে করলাম। তবে আজকে সেলিব্রেশনে একটা মানুষকে ভীষণভাবে মিস করছি, সে হচ্ছে প্রীতি। সে আজকে আমাদের মধ্যে নেই। প্রীতি হচ্ছে বিপ্লব দার ওয়াইফ, তো তাকে আজকে আমরা ভীষণ মিস করছি।
আর সর্বোপরি ভীষণ খুব ভালো কাটলো আজকের দিনটা। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।